এক্ষুনি 5 মিনিটে অনেক কিছু যায়, কিন্তু আমরা অগণতান্ত্রিকভাবে কোনো কাজ করব না। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব। যদি কারো আন্দোলন করার এতই ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না। এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করেনি, রাজ্যের বিধানসভা পাস করেনি, কেন্দ্রীয় সরকার পাস করেছে। তাহলে কেন্দ্রীয় সরকারকে যদি আন্দোলন করার ঝোঁক হয়, রাস্তা অবরোধ করার যদি ঝোঁক হয়, তা দিল্লিতে গিয়ে করুক, তবে তো বাপের বেটা বলবো। আসলে এরা দ্বিতীয় মুর্শিদাবাদ বানাতে চাইছে। এখানে সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর পরিকল্পনায় এই ধরনের নোংরামি করছে। আগামী 20শে এপ্রিল এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে ভাঙড়ে। জনপ্লাবন তৈরি হবে গণতান্ত্রিকভাবে। আমরা আগামী 20 তারিখে এই যে ভাঙড়ে যে পুলিশের গাড়ি সংযোগ এবং রাস্তা অবরোধ যে নোংরামি কর্মকাণ্ড করছে, তার বিরুদ্ধে আগামী 20 তারিখে সোনপুরে এক ঐতিহাসিক জমায়েত হবে। মিছিল বা পথসভা কোনো কিছু না, জমায়েত করব, জমায়েত করে ওখানে মিটিং হবে আমাদের। এর প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করব। আমরা চাই বাংলাতে শান্তিপূর্ণ বাংলা, এবং কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, সংখ্যা অল্প 2-4 জন হলেও তারা ধর্মের নামে আজকে যে গণতান্ত্রিকভাবে আগুন জ্বালানোর চেষ্টা করছে, আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। হ্যাঁ, আমি শুনলাম যে এটা ওখানে পুলিশের গাড়িতে, ওখানে সোনপুরে একটা আইএসএফের জমায়েত ছিল, সেখানে পুলিশ প্রশাসন যখন সেখানে আসে, আমাদের কাছে যা খবর আছে সেই পুলিশদের মারধর করা হয়, 5খানা গাড়ি সেখানে অগ্নিসংযোগ করা হয়। এই ধরনের কর্মকাণ্ড সেখানে ঘটেছে। আমরা তীব্র নিন্দা করছি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব কড়া হাতে এই বিষয়টাকে দমন করতে। কারণ ওয়াকফ বিল, আমি একজন মুসলিম পরিবারের সদস্য, ওয়াকফ বিল যদি সংশোধনী বিল এনে থাকে, সেটা নরেন্দ্র মোদী এনেছে, অমিত শাহ এনেছে, বিজেপি এনেছে। আজ বিজেপির সঙ্গে কোঅপারেশন করে এই নওশাদের মতো লোকেরা আজকের বাংলায় অশান্তি করতে চাইছে। থ্যাংক ইউ।